হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি অসংখ্য ভালো আছেন। তো আপনারা বলতে পারবেন যে আপনারা কোথায় যাচ্ছি? তো আশা করি বলতে পারবেন না। তো এটা হচ্ছে কুড়িগ্রাম রোড, সদর হাসপাতাল। তো আমরা এখন যাচ্ছি ক্লিনিক পক্ষ থেকে বনভোজনে। তো আমরা যাচ্ছি কুড়িগ্রাম জিয়াপুকুরে, ওইখানে আমাদের আয়োজন আছে। তো ক্লিনিক পক্ষ থেকে আয়োজন করা হয়েছে, পিকনিকের একটা আয়োজন করা হয়েছে 11 তারিখে। তো আপনারা দেখতেই পারতেছেন যে আমরা এখন যাচ্ছি। তো যাওয়ার পথে তেল নিব, তেল নিয়ে তারপরে যাব বাইক করে নিয়ে যেতেছি। তো এই যে বড় ভাইয়ের বাইক এটা। তো দেখেন, এবার তেল পাম্পে আসলাম, এসে এবার তেল নেব, তেল নিয়ে তারপর আবার রওনা হব। তো যে তেল নিতে দেখেন একটু দেরি হইতেছে, তো ওনারা একটু ওইদিকে তেল দিতেছে। তো যাই হোক, আমরা এখন থেকে একটু পরে রওনা হব। তো এই যে অবশেষে তেল ভরতেছে, ভরার পর টাকা দিলাম, তার দেওয়ার পর এবার রওনা হব। তো রওনা হব, তো দেখতে পাচ্ছেন যে আমরা এখন রওনা হব। তো বসার পর তো বড় ভাই গাড়ি স্টার্ট করলো এবং ছাড়লো। তো দেখেন, এবার রোডে উঠলাম, ওঠার পর তো যাইতেছি। তো সামনে আবার গিয়ে ব্রেক করব, কারণ মিষ্টি নিতে হবে, মিষ্টি আর সিঙ্গারা নেব, নিয়ে তারপরে আমরা রওনা হব জিয়া পুকুরের দিকে। তো গাইজ দেখেন, আমরা মিষ্টি নিব রূপসী বাংলায়। তো এই যে রূপসী বাংলার সামনে ব্রেক করলাম, ব্রেক করে ভিতরে যাবো, গিয়ে দেখবো যে কীরকম অবস্থা মিষ্টির। তো গাড়ি ওখানে স্ট্যান্ড করলো, তো আমরা গেলাম। তো দেখলাম যে অনেক সুন্দর এবং সুস্বাদু মিষ্টি এখানে অনেক রকমের পাওয়া যায় রূপসী বাংলাতে। এই রূপসী বাংলায় অনেক সুন্দর সুন্দর মিষ্টি দেখা যাচ্ছে, তো অনেক সুন্দর কালার। তো আপনারা নিতে পারবেন, সমস্যা নেই, এখানে এসে তো কম দামে দিয়ে দিবে, সমস্যা নেই। তো এখানে মিষ্টি নিব, তো মিষ্টি নিব আমরা 6 কেজি, আর সিঙ্গারা নিতে হবে 50 পিস, নিয়ে আমরা রওনা হব। তো এই যে দেখতে পাচ্ছেন যে গাড়ি ওখানে স্ট্যান্ড করছি। তো এইখানে হচ্ছে খাওয়া হোটেল, এখানে যারা আসে এসে এখানে বসে খাওয়া দাওয়া করে চলে যান। তো এই যে গাড়ি দেখতেছেন। তো অবশেষে আমাদের প্যাকেট করা শেষ হলো এবং এবার ব্যাগে করে দিবে, প্যাকিং করবে। তো এই যে ব্যাগে দিচ্ছে 2 কেজি করে। তো দেওয়ার পর আমরা নিব, হাতে নিয়ে রওনা হব। দেখতে পাচ্ছেন কত সুন্দর সুন্দর মিষ্টি, দেখলে মন ভরে যায়। তো দেখেন যে ব্যাগে দিল, 2টা ব্যাগে 6 কেজি দিয়ে দিল। তো নিলাম, নিয়ে সিঙ্গারাও নেওয়া শেষ হলো। তো এখন আমরা যাব, তো লোকাল রোড দিয়ে আমরা যাচ্ছি, কারণ ওই হাইওয়ে রোডে ট্রাফিকের কারণে আমরা ওই দিক দিয়ে গেলাম না। তো আমরা লোকাল রাস্তা দিয়ে যাচ্ছি। তো যাওয়ার পথে দেখেন কত সুন্দর রাস্তা। তো রাস্তাঘাটটা আমি চিনি না, তো বড় ভাই চেনে। তো উনি ওই ক্লিনিকের স্টাফের, তো উনি চেনে, উনি আমাকে নিয়ে যাইতেছে। তো উনি বললো যে এই রাস্তা কি চেনো? আমি বললাম যে না, চিনি না। তো আচ্ছা ঠিক আছে, চেনাই দিতেছি, চলো। ঠিক আছে। পরে যাইতেছি দেখেন এই রোডে বেশি একটা গাড়ি চলাচল করে না, লোকাল রোড তো, তো বেশি কয়েকজন জানে না। তো ট্রাফিকের ভয়ে কয়েকজন এই দিক দিয়ে যায়, আর যাদের কাগজপাতি ভালো বা কাগজপাতি রিনিউ করা আছে তারা ওই দিক দিয়ে যায়। তো আমরা যাইতেছি, নতুন বাইক তো এই কারণে কাগজপাতি করা হয়নি। তো 2-3 মাসের মধ্যে হয়ে যাবে সব কাগজ। তো আমরা যাচ্ছি লোকাল রাস্তা দিয়ে, দেখেন কত সুন্দর, এখানে আমার বিয়ের বাড়ি। তো রাস্তাটা দেখেন, অসাধারণ একটা রাস্তা। তো আমরা যাইতেছি। তো গাইজ দেখতেই পাচ্ছেন এই রাস্তা, কেউ যদি চিনে থাকেন তো কমেন্টে জানাবেন, আর না চিনলে বলবেন। যাওয়ার পথে দেখেন জমিগুলিতে তো আপাতত নতুন ধান কাটা হয়েছে। তো তো দেখেন আমরা যাচ্ছি গ্রাম অঞ্চলের রাস্তা দিয়ে, তো এই রাস্তা পিচ করা, তো এই রেল লাইন দেখা যাচ্ছে। তো এই দিক দিয়ে ট্রেন চলাচল করে। তো রাস্তাটা একটু খারাপ। তো অবশেষে হাইওয়ে রোডে আসলাম, আসার পর ওই যে আমাদের সামনে যে গাড়িটা আছে, গাড়িটা আমাদের স্টাফের ক্লিনিকের, দেখেন যে হাসানুর ভাই, কয়েকজন 3 জন আছে ওইখানে। তো ওরাও আসতেছে। তো আমরা যাইতে দেখেন অনেক সুন্দর যে গাছপালা। তো রাস্তাটা একটু খারাপ, তো অনেক দিন থেকে মনে হয় রাস্তায় কাজ চলে না, এই কারণে রাস্তা খারাপ। তো আমরা গাড়ি নিয়ে অতটা ঝুঁকিপূর্ণ হয় না। তো আমরা আস্তে আস্তে ধীরে যাইতেছি। তো যাইতে তো পথ আর অল্প কয়েকটি আছে, তো কিছুক্ষণের মধ্যে আমরা পৌঁছে যাব। তো সিএনজি ওভারটেক করলাম, করার পর সামনে যাইতেছি। এটা হচ্ছে বাজার। তো বাজারে পার হয়ে দেখেন এই রাস্তাটা অনেক সুন্দর দেখাচ্ছে, চারিদিকে গাছ এবং মাঝদিকে রাস্তা। তো এই যে ব্রিজ আসলাম, এটা হচ্ছে দুর্গাপুর ব্রিজ। তো সামনে মসজিদ পার হওয়ার পর এই যে দেখেন কত সুন্দর, রাস্তাটাও অসাধারণ একটা রাস্তা। তো এই যে ইটভাটা সামনে, সুন্দর একটি রাস্তা, ও ওয়াও লুকিং একটা রাস্তা। তো আপনারা আসলে বলবেন, এবং যারা যারা জিয়াপুকুর গেছেন তারা কমেন্টে বলবেন। এই যে রেল লাইন পার হলাম, তো বলবেন কমেন্টে যে জিয়াপুকুর কীরকম এবং কত সুন্দর। তো যারা যারা গিয়েছিলেন তারা শুধু কমেন্ট করবেন, আর যারা যাননি তারা আমাকে ইনবক্স করবেন, আমি নোটিফিকেশন দিয়ে দেবো।
তো জিয়াপুকে ছেড়ে এসেছি, গাড়ি রানিং ছিল, এই কারণে ওভারটেক ব্রেক করতে পারিনি। তো দেখেন এদের পিছনে আমাদের হাসানুর ভাই আর স্টাফের আছে 3 জন। তো দেখেন অনেক সুন্দর ভিআইপি সিস্টেম করছে। তো আমরা যে গেটে এসে দাঁড় হলাম, তো ওরা গেট খুলে বলতেছে কারা তোমরা। তো আমরা বললাম যে আমাদের পিকনিক আছে। পরে বললো যে ও আচ্ছা যাও। পরে আমরা আসলাম, আসার পরে যে দেখেন এটা হচ্ছে জিয়ার পুকুর। তো ওয়েলকাম টু জিয়া পুকুর। দেখেন এই যে কত সুন্দর ভিআইপি করছে, আগের চেয়ে অনেক উন্নত হয়েছে। তো আপনারা আসবেন, এখানে পার্ক একটা করা হয়েছে। তো ঘুরে বেড়ার জন্য অনেক সুযোগ সুবিধা আছে, এখানে হোটেলও আছে, সমস্যা নাই। তো আপনারা দেখতে পাচ্ছেন কাপড়রা অনেক এখানে এসে গল্প করে। তো দেখেন আমরা আসার পর তো দেখি যে শেষ প্রান্তে আমাদের আয়োজন করা হয়েছে। তো তাও আমরা আসলাম অনেক দূর হেঁটে, তো গাড়িতে আসলাম, সমস্যা হয়নি। তো আসলাম, এতে আসার পরে যে সিঁড়ি ওভারটেক করলাম, এই যে লুকিং অফ দ্য পার্টি। তো এই যে আমাদের মেহমানরা। হাই জি, ঠিক আছে, ওয়াও। আচ্ছা আইন ভাই কি হচ্ছে এখানে? প্রথমে যে মুরব্বিকে নাচতে দেখলেন তিনি হচ্ছেন আমাদের ক্লিনিকের সুপারভাইজার। তো তিনি নাচলেন, তো স্টেজে যে নাচেছেন তো উনি হচ্ছেন তো ক্লিনিকের স্টাফের এক সন্তান, কৃত সন্তান। তো আমি আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবো চতুর্দিকে যে আমাদের আয়োজন কত সুন্দর করা হয়েছে। তো এই যে দেখতেছেন যে আমি পিছনের সাইডে গেলাম, তো এটা হচ্ছে মেম্বার। তো মেম্বারকে এলাম, এর পরে দেখেন কত সুন্দর পরিবেশ, এখানে রান্নাবান্না আমাদের হচ্ছে। তো রান্নাবান্না শেষের দিক আর অল্প একটু আছে। তো ওই যে দেখছেন আলী ভাই কলে ওখানে বসে আছে, তো কল জোগাচ্ছে। তো দেখেন এই যে রান্নাবান্না হচ্ছে। তো আমি চতুর্দিকে ঘুরে দেখাবো, যে মোটর সাইকেল এখানে পার্ক করছে, সামনে পার্ক করা হয়েছে। তো যে আলী ভাইকে কিছু জিজ্ঞাসা করলাম, তো আলী ভাই কেমন আছেন? তো বললো যে হ্যাঁ ভালো আছি, কখন আসলাম? এই যে একটু আগে। আচ্ছা ঠিক আছে, পরে ভিডিও করতেছি। দেখেন চতুর্দিকে দেখাবো আপনাদেরকে যে পুকুরের। তো আমাদের আয়োজনে যে কত সুন্দর করা হয়েছে, দেখেন এই যে এই দিক দিয়ে আবার রাস্তা আছে, ঘুরে ঘুরে দেখালাম। তো এখানে এসে আবার আমি ভাইরাল টিকটকার মাসুদ ভাইয়ের সাথে দেখা করলাম, যে ডায়লগ বলেছিল যে রহমত আমরা কাউ নিয়ে পার হয়েছি। তারপরে আমি নাইম ভাইয়ের সাথে দেখা করলাম এখানে এসে। তো ধন্যবাদ, সবাইকে দোয়া করবেন।